হ্যালো গাইস, তো একটা নোটিশ আইছে যে দেখো প্রত্যেকটা কলেজে তো যারা যারা বাইরে মানে পড়াশোনা করায় তোমরা তো ভেরিফাই করেন না। তো এইটা এখন জিসি কলেজেও নোটিশ দিলাইছে, ঠিক আছে, যে যারা যারা বাইরে পড়ায়, ঠিক আছে, যেগুলো আইআইটি আছে, আইআইএম আছে, এনআইটি আছে, এইমস আছে, এনআইডি আছে, আর এনি সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ায় তোমরার ভেরিফিকেশন 10 ফেব্রুয়ারির মধ্যে করা হইব। ঠিক আছে, 10 ফেব্রুয়ারি তারিখে তোমরা ডেট দেওয়া হয়েছে, 10:30টার সময় তোমরা কলেজের কনফারেন্স হলে যেতে গিয়া। ঠিক আছে, তো ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হয় দেখো, একটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখানে চাওয়া ওর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, দ্যাট ইজ পিআরসি। পিআরসি তারা কইছে লাগবো। সো পিআরসি তোমরা নিয়ে যেতে লাগবো। ডিক্লারেশন আন্ডারটেকিং যেটা তোমরা এই গ্রুপের মধ্যে পাঠানি আসলো, হয়তোবা তোমরা দেখছো জিসি কলেজেরটা, এটা তোমরা নিয়ে যেতে লাগবো। বনিফাইড সার্টিফিকেট, বনিফাইড তোমরা যে ইনস্টিটিউশনের মধ্যে মানে যে ইনস্টিটিউশন বা কলেজের মধ্যে প্রেজেন্টলি পড়ায় ওই ইনস্টিটিউশন থেকে তোমরা বনিফাইড সার্টিফিকেট সিগনেচার করে আনতে লাগবো। আর এটার মধ্যে লেখা থাকতে লাগবে যে তোমরা রেগুলারলি ক্লাসেস অ্যাটেন্ড করায়। ঠিক আছে, দেন 4 নম্বর হলো পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা তোমরা কলেজে তো যখন অ্যাডমিশন নিছো তখন তোমরা পেমেন্ট তো করছো না, তো এই পেমেন্টটা তোমরা করছো, এটা তোমরা দেখাইতে লাগবো। এইচএস ফাইনাল মার্কশিট লাগবো, এইচএস ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবো, যে কলেজে পড়ায় ওই কলেজের আইডি কার্ড বা ফি কার্ড লাগবো, যে কোনো কিছু, আধার কার্ড লাগবো, প্যান কার্ড লাগবো। ঠিক আছে, প্যান কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে হয়ে যায়। ঠিক আছে, আর সমর্থ লগ ইন, যারা যারা সমর্থ লগ ইন মানে দেখো সমর্থর মধ্যে যারা যারা লগ ইন কী কইতাম, যেমন সমর্থ লগ ইন বলতে আমি তোমাকে এখানে বুঝাই, যারা যারা অন্য স্টেটের মধ্যে পড়ায় তারার তো হয়তো বা সমর্থ নাই, তো এটা তোমরা কোনো প্রবলেম হইতো না যতটুকু লাগে। কারণ তোমরা যারা অন্য ইউনিভার্সিটি পড়ায় তারা তো আর সমর্থ দিয়ে অ্যাডমিশন লন না। ঠিক আছে, তো এটা তোমরা মনে হয় লাগতো না। বাকি তো এন্ট্রেন্স এক্সাম সিলেকশন লিস্ট, এন্ট্রেন্স এক্সাম সিলেকশন লিস্ট মানে জানো নি কিতা, এখানে কোন জিনিসটা কোয়া হয়েছে, যারা আইআইটির মধ্যে আইআইএমের মধ্যে এনআইটির মধ্যে অ্যাডমিশন লইব তারা অবভিয়াসলি একটা এন্ট্রেন্স এক্সাম দিব। ঠিক আছে, ওই এন্ট্রেন্স এক্সামের মধ্যে সিলেকশন হইব, একটা লিস্ট থাকবো না, ওই লিস্টটা আই থিঙ্ক এখানে কোয়া হয়েছে। বাকি তো তোমরা এইসব ডকুমেন্ট লইয়া যখন যেইবা তোমরা বাকি সব এমন তারা কইয়া দিবা, কিন্তু এখানে মেন পিআরসি, আন্ডারটেকিং, বনিফাইড সার্টিফিকেট এগুলাই বহুত সব, পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এগুলো হলো মেন সার্টিফিকেট যেগুলো তোমরা নিয়ে দেখাইতে লাগবো। ঠিক আছে, তো যারা যারা বাইরে পড়ায় মাইগ্রেট যারা করছো তোমরা লাগি এটা ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পারছো। এইগুলো যেগুলো ডকুমেন্ট আছে খুব ভালো করে তোমরা ডকুমেন্টগুলো দেখিও, আর একবার ডকুমেন্টগুলো ভালো করে পড়িও, দেন তোমার ডকুমেন্ট যেগুলো লাগে এগুলো তোমরা লইয়া যাইও। ঠিক আছে, আর রিগার্ডিং সমর্থ লগ ইন, আমি যতটুকু জানি সমর্থ লগ ইন তো তোমরা খালি আসামের মধ্যে, এখন কেউ যদি দিল্লি ইউনিভার্সিটির মধ্যে পড়ায়, ঠিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে তো আর সমর্থ লগ ইন দিয়ে উইছে না, লাগতে না। ঠিক আছে, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মধ্যে অনেক স্টুডেন্টরা পড়েন, যারা আমারে কল করিয়া কইছে, তো তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে পড়ে, এখানেও তো আর সামার দিয়ে লগ ইন হয়েছে না, এখানেও তো তারা একটা এন্ট্রেন্স এক্সাম দেয়, এটা দিয়েই হয়েছে। তো এইগুলা তোমরা যখন শো করবাই তারা তোমরা এমনিও কনসিডার করবো। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পাররাই। ঠিক আছে, সো তোমরা একটু পোস্ট করিয়া ভালো মতো একটু দেখে লিও, বাকি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসলে আমি তোমরা কই দিছি, সব কলেজেও এইরকম করবো। সব কলেজেও তোমরা যারা যারা বাইরে পড়ায় তোমরা যদি কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি পড়ো তো তোমরা অ্যালাউ করা হইব। ঠিক আছে, বুঝতে পারছো? থ্যাংক ইউ দেখবার লাগে, আর বাকি তো সাবস্ক্রাইব করিয়া রাখিও, একটু শেয়ার করিও।